কোরআন মানুষের পক্ষে কথা বলবে, আর না হয় মানুষের বিপক্ষে কথা বলবে। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখে নাই, ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন কোরআন কথা বলবে। আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, যে ব্যক্তি কোরআন শিখেছে, ওই ব্যক্তির পক্ষে কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কথা বলবে। যেই কোরআন কাগজের পাতা, যেই পাতার মধ্যে আল্লাহর কথাগুলো লেখা আছে, এই কোরআন কিয়ামতের দিন কথা বলবে। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুকে ইচ্ছা সেই বস্তুকে কথা বলাবেন। পৃথিবীর মাটি কিয়ামতের দিন কথা বলবে। মানুষ যে জায়গায় অন্যায় করেছে, যে জায়গায় অপরাধ করেছে, সেই অপরাধের জায়গাগুলো কিয়ামতের দিন কথা বলবে। তখন ফেরেশতারা তাকে আরেকটি প্রশ্ন করে যে মা ইউদরিকা হাযা, তুমি এটা কিভাবে জানলা? তুমি রবকে কিভাবে চিনলে? তুমি ইসলামকে কিভাবে জানলে? তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলে? কিভাবে চিনলে? এই প্রশ্ন যখন ফেরেশতারা করেন, তখন যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়েছে সে ব্যক্তি বলে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, যে আমি দুনিয়াতে কোরআনুল কারীম পড়েছি, ফাআমানতু বিহি, এবং সেই কোরআনের উপর আমি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং সেটাকে আমি সত্য বলে জেনেছি, সত্য বলে বিশ্বাস করেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা কোরআন পড়তে পারি, আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা কবরের প্রশ্নোত্তরগুলো সঠিকভাবে দিতে পারব। এই কোরআনের গুরুত্ব কবে আমরা বুঝবো? সেই সময়ই আমরা বুঝবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তারগিব ওয়াত তারহিবের 3561 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে আযাব মানুষকে ঘিরে ধরবে। কবরে মৃত ব্যক্তির উপর আযাব ঘিরে ধরবে। এমনকি ঈমানদার ব্যক্তির উপরও কবর আযাব ঘিরে ধরবে, আযাব আসতে শুরু করবে। এই হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি দাফাতহু তিলাওয়াতুল কোরআন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়েছে, মাথার দিক দিয়ে যখন সাপ বিচ্ছু কামড় দিতে আসবে, মাথার দিক দিয়ে যখন আযাব আসতে শুরু করবে, কোরআন ওই আযাবকে থামিয়ে দিবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের মর্ম, কোরআন শিক্ষার মর্ম আমরা বেশি দিন না, মৃত্যু যেদিন হয়ে যাবে তার কিছুক্ষণ পরেই আমরা এর মর্যাদা বুঝতে পারব। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন তেলাওয়াত করার, কোরআন শিক্ষা করার অনেক গুরুত্ব রয়েছে। অনেকেই কোরআন পড়তে জানে না, বয়স অনেক হয়ে গেছে। এখন আজকে যদি আমি কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন শিক্ষার গুরুত্ব বলি, আপনি বাহির হয়ে, মসজিদ থেকে বের হয়ে বলবেন যে আমার বয়স এখন হয়ে গেছে অনেক, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি এখন কি কোরআন শিখতে পারবো? আমার তো লজ্জা লাগে। সম্মানিত হাজিরিন, যারা এখনো কোরআন শিখেন নাই, সামনে রমাদান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, ওই মাসে যেন আপনি কোরআনটা পড়তে পারেন, এই নিয়তটা করেন, বলেন ইনশাআল্লাহ। এজন্য কোরআনটা শিখতে হবে। মহিলাদের মধ্যে মা বোনেরা অনেকেই কোরআন পড়তে পারে, পুরুষদের মধ্যে এই গাফিলতিটা বেশি। যে পুরুষ কোরআন পড়তে পারে তার স্ত্রী, যে পুরুষ কোরআন পড়তে পারে না, দেখবেন যে তার স্ত্রী কোরআন পড়তে পারে। ওই মহিলার উচিত তার স্বামীকে কোরআন শিক্ষা দেওয়া, কারণ মহিলার কাছে স্বামীর তো আর কোনো শরম লজ্জা থাকার কোনো কথা না। আপনি হুজুরের কাছ থেকে শিখতে না পারেন, আপনি আপনার স্ত্রীর কাছ থেকে কোরআনটা শিখে নেন। যার কাছ থেকে পারেন আপনি কোরআনটা শিখেন, কারণ কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা এটা কোনো নফল বিষয় না।
এটা কোনো নফল বিষয় না, এটা ফরজ বিষয়। কারণ কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েতের বস্তু, হেদায়েতের বিষয় হচ্ছে কোরআন। এই কোরআনটা আমাদেরকে শিখতে হবে। সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষার অন্যতম গুরুত্ব হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আর তার উপর কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণে তার সম্মান মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন কেন শিখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআন হুজ্জাতুন লাক আও আলাইক। কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে যাবে আর না হয় তোমার বিপক্ষে যাবে। কোরআন মানুষের পক্ষে কথা বলবে আর না হয় মানুষের বিপক্ষে কথা বলবে। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখে নাই ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন কোরআন কথা বলবে। আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, যে ব্যক্তি কোরআন শিখেছে, ওই ব্যক্তির পক্ষে কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কথা বলবে। যেই কোরআন কাগজের পাতা, যেই পাতার মধ্যে আল্লাহর কথাগুলো লেখা আছে, এই কোরআন কিয়ামতের দিন কথা বলবে। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুকে ইচ্ছা সেই বস্তুকে কথা বলাবেন। পৃথিবীর মাটি কিয়ামতের দিন কথা বলবে। মানুষ যে জায়গায় অন্যায় করেছে, যে জায়গায় অপরাধ করেছে, সেই অপরাধের জায়গাগুলো কিয়ামতের দিন কথা বলবে। আপনি যে জায়গায় পাপ করেছেন সেই জায়গা কিয়ামতের দিন আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষী দিবে। আপনার হাত কিয়ামতের দিন কথা বলবে, আপনার পা কিয়ামতের দিন কথা বলবে। আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহর কাছে কথা বলবে। আমাদের শরীরের চামড়া কিয়ামতের দিন আল্লাহর কাছে কথা বলবে, পক্ষেও বলবে, পক্ষে কথা বলবে। আর যদি অপরাধ করেন, পাপের কাজে যদি লিপ্ত হন, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কোরআন আমাদেরকে শিখতে হবে। আমরা এর গুরুত্ব এখন তো বুঝবো না। মানুষ কখন কোন জিনিসের গুরুত্ব বোঝে? যখন মানুষের প্রয়োজন হয়। যেই দিন আপনার প্রয়োজন হবে, সুপারিশের প্রয়োজন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মামা বাহিল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। সামিআতু যেই হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসকে বলা হয় খবরে ওয়াহিদ, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এই হাদিসের মধ্যে কোনো ধরনের সংশয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 804 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআনা, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন কোরআন পাঠকারীর পক্ষে সুপারিশ করবে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে কাদের জন্য? যারা দুনিয়াতে কোরআন শিক্ষা করেছে, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, তাদের জন্য কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। আবু দাউদের 1400 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সূরাতা মিনাল কোরআন, নিশ্চয়ই কোরআনে এমন একটি সূরা রয়েছে, 30 আয়াতান, যেখানে 30টি আয়াত রয়েছে, শাফাআত লিরাজুলিন, ওই সূরাটি যে ব্যক্তি পড়বে, ওই সূরা সম্পর্কে আল্লাহ নবী বলছেন, ওই সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সূরা মুলক পড়বে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা, ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। এই সূরা মুলক কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশকারী হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই সূরা মুলককে দুনিয়াতে তেলাওয়াত করবে। সম্মানিত হাজিরিন, আমরা যতই শুনি না কেন, আমরা এর গুরুত্ব এখনো বুঝতে পারি না। এর গুরুত্ব আমরা বুঝতে পারি নাই।
নামাজের গুরুত্ব অনেক শুনেছেন, আপনি কোনো দিন এখন ওই নামাজের গুরুত্বই বুঝেন নাই। কোরআনের ফজিলত অনেক শুনেছেন, কোরআনের গুরুত্ব বুঝেন নেই। ইবাদত করার গুরুত্ব আপনি অনেক শুনেছেন, কোনো দিন বুঝেন নাই। কেন বুঝেন নাই? কারণ আপনি মরেন নাই। আপনার দেহের মধ্যে এখন আত্মা আছে বিদ্যমান, এজন্য আপনি বুঝেন না এটার গুরুত্ব কত বেশি, ইবাদত বন্দিগির গুরুত্ব কত বেশি, এটা আপনি এখনো বুঝেন না। আপনি মরবেন যেদিন, ঠিকই সেদিন বুঝবেন। জান্নাতে গিয়ে মুমিন ব্যক্তিরা পর্যন্ত আফসোস করতে থাকবে, আর জাহান্নামে কাফেররা যে আফসোস করবে এর মধ্যে তো কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। জান্নাতে গিয়ে মুমিন ব্যক্তিরা পর্যন্ত, যারা জান্নাতে যাবে মুমিন ব্যক্তি, ওরা জান্নাতে গিয়ে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে যে আমি দুনিয়াতে যদি আরেকবার সুবহানাল্লাহ বেশি বলতাম, আমি যদি দুনিয়াতে আরেকটু বেশি কোরআন তেলাওয়াত করতাম, আমি যদি দুনিয়াতে আরেকটু বেশি নফল সালাত আদায় করতাম। এই কথা বলে ঈমানদাররা জান্নাতের ভিতরে গিয়ে আফসোস করবে, আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আফসোস করবে। এটা তো আপনাকে বলে বোঝাতে হবে না, কারণ কিয়ামতের মাঠকে ইয়াউমুল হাসরাত বলা হয়, আক্ষেপের দিন বলা হয়। কিয়ামতের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল হাসরাত, আক্ষেপের দিন, হতাশার দিন। অর্থাৎ সুযোগ, যেই সুযোগ আমাদের ছিল সেই সুযোগ মিস হয়ে গেলে যে আক্ষেপ হয়, সেই আক্ষেপের দিনটার নাম হয় কিয়ামত। সম্মানিত হাজিরিন, আমরা এখন যতই বলি না কেন এই বুঝ আসবে না, কারণ শয়তান পাপ করাইতে করাইতে আত্মার উপরে, নফসের উপরে পর্দা ফেলে দিয়েছে। এই জন্য এই কথাগুলো আমাদের ভিতরে প্রবেশ করে না। এখন হয়তো বা মনোযোগ দিয়ে শুনতেছেন, বা অনেকে হয়তো বা মনোযোগ দিয়ে শুনেনও না। যাই হোক, যার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা চলা চলেন, কিন্তু কিয়ামতের দিন হিসাব দিতে হবে, এই ভয়টা রাখেন। হিসাব দিতে হবে কিয়ামতের দিন, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন, প্রত্যেকটা কাজের হিসাব নেবেন। সম্মানিত হাজির, বলছিলাম কোরআন পড়া আমাদের জন্য ফরজ, এটা বাধ্যতামূলক। রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। ওই সময়টাতে যারা আমরা কোরআন পড়তে পারি, আমাদের উচিত হবে কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করা। সম্মানিত হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত, কোরআন পড়লে কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা দেন, কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর কি পরিমাণ খুশি হন, এটা যদি আমরা অনুধাবন করতাম। আমরা শুনেছি অনেক, আজকে হয়তো আমার কাছ থেকে শুনবেন, এর আগে হয়তো বা আরও হুজুর যারা ছিল তাদের কাছ থেকে শুনেছেন, ওয়াজ মাহফিলে শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন, আমার কাছ থেকে শুনবেন, কিন্তু অনুধাবন যে করেন না। সমস্যাটা তো এই জায়গায়, আমাদের উপলব্ধি শক্তি তো নাই। দুনিয়ার সব কিছু বোঝার শক্তি আমাদের আছে, রাতকে রাত বলেন, দিনকে দিন বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, আগুনকে পানি বলেন না, পানিকে আগুন বলেন না, সব কিছু আপনি বুঝেন। ভালোকে ভালো বলেন, মন্দকে মন্দ বলেন, কিন্তু ইবাদত বন্দিগি যখন করা দরকার সেই বিষয়টা উপলব্ধি করেন না। সেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের মধ্যে নেই, এটা হারিয়ে দিয়েছে, এটা শয়তান কেড়ে নিয়েছে আমাদের মধ্য থেকে। এটা ফিরিয়ে আনতে হবে, কারণ শয়তান আমাদের বন্ধু না, শয়তান আমাদের বন্ধু না। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। শয়তান আমাদের বন্ধু না, আমাদের বন্ধু হচ্ছে কোরআন, আমাদের বন্ধু হচ্ছে সালাত, আমাদের বন্ধু হচ্ছে দান সাদাকা, আমাদের বন্ধু হচ্ছে ভালো আমল। এইগুলো হচ্ছে আমাদের বন্ধু, এইগুলা কিয়ামতের দিন আমাদেরকে সাহায্য করবে, এইগুলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাবে। এজন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যারা রোজা রাখে, দুনিয়াতে যারা রোজা রাখে, এই রোজা এবং কোরআন তেলাওয়াত, কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ, কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে গুরুত্ব দিয়েই বলছি, আপনাদেরকে গুরুত্ব দিয়েই বলছি, ইবাদত বন্দিগির দিকে মনোনিবেশ করেন। রমাদান এসে গেল, এখনো যদি গাফেল থাকেন, এখনো যদি ইবাদত বন্দিগি থেকে অমনোযোগী থাকেন, তাহলে আর কবে শুধরাবেন? কবে শুধরাবেন? জাহান্নাম সামনে দেখি কি সেদিন ঈমান আনবেন? জাহান্নাম সামনে দেখি কি সেদিন ঈমান আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামের সামনে এই পাপীদেরকে
এই যে জাহান্নাম, এই জাহান্নামকেই তো তোমরা অস্বীকার করেছিলে। তো এই যে আমাদের গাফিলতি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম কোরআন তেলাওয়াত এর ফজিলত, এর মাহাত্ম্য অনেক বেশি, কিন্তু আমরা এর গুরুত্ব অনেকেই বুঝি না। অনেকে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছি ঠিকই, কিন্তু কোরআনটা সুন্দর করে পড়তে পারি না। তাদের জন্য কিয়ামতের দিন আফসোস, তাদের জন্য কবরে আফসোস, হায় হতাশ ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য বলছি, আগে যা শুনেছেন, আজকের এই খুতবার পর থেকে এখান থেকে নিয়ত করে উঠবেন, যারা কোরআন পড়তে পারেন না কোরআন শিখবেন যেভাবে হোক। আপনার স্ত্রী পারে, আপনার লজ্জা লাগে হুজুরের কাছে পড়তে, বা মাদ্রাসার ছাত্রের কাছে পড়তে আপনার লজ্জা লাগে। আপনার স্ত্রী কোরআন পড়তে পারে, আপনি তার কাছে গিয়ে পড়েন, কারণ তার কাছে তো আপনার লজ্জা শরমের কোনো বিষয় না। এই জন্য কোরআন শিক্ষার ফজিলত, কোরআন শিক্ষার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2910 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি একটি হরফ পড়ে কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়ে, হাসানাতুন, তার জন্য নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকির পরিমাণ হচ্ছে 10 গুণ। অর্থাৎ একটি হরফ যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি লিখে দেবেন। শুনতেছেন কথা নাকি ঘুমায় গেছেন? ঘুমায় গেছেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিখে দেন। বুঝতে পারেননি কথা? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে একটি হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি লিখে দেবেন। কোরআনে সর্বমোট আপনার হরফ রয়েছে 3,52,120টি। তো একজন মানুষ যদি এই কোরআনটা একবার খতম করে, একবার পড়ে, একবার সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 35,12,520টি নেকি লিখে দেবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নেকির অনেক প্রয়োজন। আমরা এখন বুঝবো না তো এগুলা। এই যে শুনতেছেন, এখন তো বুঝবেন না এগুলা। এগুলা কবে আপনি বুঝবেন? যেই দিন একটা নেকির জন্য আল্লাহ তাআলা বলে দিবেন যে বান্দা, তোমার একটা নেকি হলেই তুমি জান্নাতে যেতে পারবে, সেই দিন আপনি বুঝবেন নেকির কি গুরুত্ব। সম্মানিত হাজিরিন, বলছিলাম কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সাকিনা নাজিল করেন। যে ব্যক্তি কোরআন পড়ে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো জায়গায়, কোনো মসজিদে বা কোনো জায়গায় একত্রিত হয়ে 2-4জন মানুষ কোরআন তেলাওয়াত করতে থাকে, বা একজন মানুষই কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সাকিনা নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হন। ফেরেশতারা তাদের জন্য ক্ষমার জন্য দোয়া করেন, ফেরেশতারা তাদের উপর রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নেকির যে কি গুরুত্ব, এটা আমি খুতবার শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে। এখানে এসে খুতবার সময় ঘুমাইলে চলবে না, এটা ঘুমের জায়গা না। ঘুমাবেন কবে? মুমিন ব্যক্তির ঘুম হবে কবরে, যখন প্রশ্নোত্তরগুলো দিতে পারবেন। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবেন, তখন ফেরেশতা মুনকার নাকির বলবে, নাম কাদাউমিতুল আরস। বাসর রাতে স্বামী স্ত্রী যেভাবে ঘুমিয়ে যায়, যেই ঘুমকে কেউ পৃথিবীর ভাঙ্গে না, সেই স্বামী স্ত্রী যেভাবে ঘুমায়, সেইভাবে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে যাও। সকল বলে আলহামদুলিল্লাহ। ঘুম, মুমিন ব্যক্তির ঘুম তো কবরে, দুনিয়াতে এসে ঘুমাবেন কেন? আর কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে ঘুমের এটা কল্পনা করো, শয়তানি ছাড়ার কিছু। ঘুম আসবে কেন? ঘুম যদি আসে তাহলে একটু হাঁটাহাঁটি করে আসবেন, বাইরে গিয়ে চোখে পানি দিয়ে আসবেন, তারপরেও যেন খুতবার একটা কথা মিস না হয়। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর খুশি হন, বান্দার উপর সাকিনা নাজিল করেন। বান্দার উপর খুশি হন, বান্দার উপর সাকিনা নাজিল করেন।
সাকিনা হচ্ছে প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এ বিষয়ে একটি ঘটনা রয়েছে সহিহ আল বুখারীর 5011 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি কোন এক জায়গায় মরুভূমিতে এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি মরুভূমিতে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল, আর তার পাশে ছিল একটি ঘোড়াটা রশি দ্বারা বাঁধা ছিল। তো এই লোক যখন সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সাকিনা নাজিল করলেন এবং তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখণ্ড মেঘ দিয়ে তাকে ঢেকে দিলেন, অর্থাৎ তার উপরে যেন আর কোনো বিপদ আপদ বালা মুসিবত যেন না আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে একটা মেঘমালা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিয়ে দিয়েছিলেন। তারপরে এই মেঘের অবস্থা দেখে তার পাশে যে বাঁধা ঘোড়াটি ছিল, এই ঘোড়াটি লাফাইতে থাকলো। ঘোড়াটি লাফাচ্ছিল, এমনকি ঘোড়াটি দড়ি ছিঁড়ে রশি ছিঁড়ে চলে যাওয়ার উপক্রম হয়ে গেছিল। তারপরে ওই লোকটা, তারপরে একটা হাদিসের মধ্যে রয়েছে, ওই লোকের একটি বাচ্চা ছিল, ওই বাচ্চাটি আবার ঘুমন্ত ছিল। তারপরে ওই ঘোড়াটা এমন একটা ছটফট করতেছিল যে বাচ্চাটির উপর নাকি ঘোড়া পড়ে যায়। এই ভয়ে ওই লোকটি তেলাওয়াত ছেড়ে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। পরের দিন ওই লোকটি চলে যাওয়ার পরে এই ঘটনা বললেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা ছিল ফেরেশতা, তোমার তেলাওয়াত শুনে তারা তোমার নিকটে চলে এসেছিল। আল্লাহ নবী বলছেন, ফেরেশতারা এতই নিকটে চলে এসেছিল, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পড়তে, তাহলে মদিনার মানুষ ফেরেশতাদেরকে দেখে নিত। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে সেখানে সাকিনা নাজিল হয়, কোরআন তেলাওয়াত করলে সেখানে আল্লাহ রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়। আজকের খুতবা থেকে জেনে নেন, যারা অভাবে আছেন, যাদের সংসার চালাইতে কষ্ট হয়, যারা অভাবে আছেন, একটা আমল আজকে থেকে করবেন, কোরআন শিখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে আল্লাহ তাআলা অভাবকে মুক্ত করে দেন, তার ঘরে অভাব থাকবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরকে আল্লাহ নবী গুরুস্থান বলেছেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থান বলেছেন। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না মানে আপনার ঘর ওটা গুরুস্থান হয়ে গেছে, ওটা আর ভালো কোনো ঘর না, ওটা গুরুস্থান হয়ে গেছে। ওখানে জিন বাসা করবে, ওখানে ভূতের আসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না। আল্লাহ নবী বলছেন, এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরটা কবরস্থান, সেই ঘরটা গুরুস্থান হয়ে গেছে। এজন্য যারা যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এখন কি করবেন? আজকের খুতবা শুনে আপনি চিন্তা করবেন যে না, হুজুর যেহেতু বলেছে যে কোরআন পড়াইতে হবে ঘরের মধ্যে, এখন যাই হাফিজি মাদ্রাসায় চলে যায় বা মাদ্রাসার ছাত্র এনে কোরআন খতম করিয়ে দিই। জি না, এটা হবে না। এই কোন সিস্টেম, এগুলো ইসলামের মধ্যে নাই, এই সিস্টেমগুলো ইসলামের মধ্যে নাই। যে একজন কোরআন পড়বে আর আপনার উপকার হবে, এটা ইসলামের মধ্যে না। আপনি নিজে পড়বেন, আপনার উপকার হবে। আপনার রোগ হয়েছে, এখন আপনি যদি বলেন যে আমার পরিবারের তো অনেক লোক আছে, ওষুধ আমার খাওয়া দরকার নাই, ওষুধ খাওয়া অনেক কষ্টের ব্যাপার, আরেকজন খেয়ে নিল, আপনার রোগ ভালো হবে? কি বলেন? আপনার রোগ হয়েছে, আপনার বাবাকে আপনি দিলেন যে বাবা তুমি ওষুধ খেয়ে নাও, আমার তো ওষুধ খাইতে ভালো লাগে না, আমি ওষুধ খাইতে পারবো না, তো এই রোগ ভালো হবে কি না? যার সমস্যা তাকেই সমাধান করতে হবে, কোরআন আপনাকে পড়তে হবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘর হচ্ছে গুরুস্থান, সেই ঘর হচ্ছে গুরুস্থান। সেখানে জিন বাস করবে, সেখানে শয়তান বাস করবে। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে কোনো কিছু এইগুলা কোনো দিন আসর করতে পারে না। সম্মানিত হাজরিনের জন্য বলছিলাম, নিয়মিত কোরআন পড়বেন। কোরআন পড়লে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, সেখানে আল্লাহর বরকত নাজিল হয়, সেখানে ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা সেখানে নাজিল হয়ে কোরআন পাঠকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সম্মানিত হাজরিন, তাহলে এই কোরআন আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে।
কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর কাছে, আল্লাহর দরবারে গিয়ে বলবে যে হে আল্লাহ, আমি কোরআন এই ব্যক্তিকে ঘুম থেকে বিরত রেখেছি, আপনি কোরআন তেলাওয়াত করেন না, তাই কি হয়েছে? পৃথিবীতে এমন হাজার মানুষ রয়েছে যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে না ঘুমিয়ে থেকে তারা আল্লাহর কোরআন পড়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কোরআন পড়ে। আপনি পড়েন না, আপনার কপাল খারাপ, আপনার নসিব খারাপ, আপনার অন্তরে শয়তান বসবাস করে, এই জন্য আপনি কোরআন পড়তে পারেন না। পৃথিবীতে অনেক বান্দা রয়েছে যারা কোরআন পড়ে, ওদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, ওদের ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন কোরআন বলবে যে হে আল্লাহ, এই বান্দাকে আমি ঘুম থেকে বিরত রেখেছি, আমাকে তেলাওয়াত করেছে, আমার পক্ষ থেকে এই বান্দার জন্য সুপারিশ তুমি কবুল করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমাদান মাস সামনে আসতেছে। রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। ওই মাসে কোরআন পড়তে হবে। যারা আমরা এখনো কোরআন শিখি নাই, আমাদের উচিত হবে কোরআন শিখা। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনি আজকের আলোচনা শুনে আপনি নিয়ত করেছেন যে আমি কোরআন শিখব। আপনি কোরআন শেখার জন্য প্রাথমিকভাবে আপনি যখন কায়দা পড়তে থাকবেন, আপনি যখন আমপারা পড়তে থাকবেন, তখনও আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন। সম্মানিত হাজিরিন, এই কোরআনের ফজিলত অনেক অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 4937 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহিরু বিল কোরআনি মা সাফরাতি কিরামিল বারারা। কিয়ামতের দিন যারা দুনিয়াতে সুন্দরভাবে কোরআন পড়েছে, যারা দুনিয়াতে সুন্দরভাবে কোরআন পড়েছে, ওই সমস্ত সম্মানিত ব্যক্তিরা থাকবে কিয়ামতের দিন বড় বড় ফেরেশতাদের সাথে, সম্মানিত ফেরেশতাদের সাথে। সকলে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারেন এই কথা? দুনিয়াতে তো একজন নেতার সাথে ছবি উঠাইতে পারলে কি শান্তি, একজন আলেমের সাথে ছবি উঠাইতে পারলে কি শান্তি, একটা সেলফি উঠাইতে পারলে আহ কি শান্তি, হৃদয়ে প্রশান্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সুন্দরভাবে দুনিয়াতে কোরআন পড়তে পারবে, যারা দুনিয়াতে সুন্দরভাবে কোরআন পড়তে পারবে, যারা কোরআন সুন্দর করে পড়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহিরু বিল কুরআনি মা সাফরাতি কিরামিল বারারা। যারা কোরআন পড়তে পারে সুন্দরভাবে দুনিয়াতে, তারা কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, কিন্তু তার চেষ্টা রয়েছে সুন্দরভাবে পড়ার জন্য, সে একটু বেজে বেজে পড়ে, সুন্দর করে পড়তে পারে না, ওয়াল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাআতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাবল নেকি দিবেন, যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পড়ে। অনেকে আছে আমরা সুন্দর করে পড়তে পারি না, শুদ্ধ করে পড়তে পারি না, তারপরেও যদি আমরা চেষ্টা করি সুন্দর করে পড়ার, কষ্ট হোক তাও যদি আমরা আটকে আটকে পড়ি, বেজে বেজে যদি আমরা পড়ি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাক্কুল লাহু আজরান, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাবল নেকি দিবেন। কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে।